অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জুবলি রোড শাখা চট্টগ্রাম হতে 993 কোটি 73 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে পরিবেশন করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 13, সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 7 কোটি 73 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 29টি ব্যাংক হিসাবের মাধ্যমে 466 কোটি 47 লক্ষ 62 হাজার টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফেরদৌসী খান, জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী। পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। তো অভিযোগ সংশ্লিষ্ট ফেরদৌসী খান স্বামী জনাব মোহাম্মদ সাদেক খান জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 98 লক্ষ টাকার সম্পদ অর্জন এবং 151টি ব্যাংক হিসাবের মাধ্যমে 72 কোটি টাকারও বেশি মূল্যের টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।